জান্নাত আল্লাহ তাআলার এক অকল্পনীয় নেয়ামত যা তিনি তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। জান্নাতের অন্যতম একটি আকর্ষণ হল হুর। পবিত্র কুরআন ও হাদিসে তাদের সৌন্দর্যের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। নিচে এ বিষয়ে একটি বিস্তারিত আলোচনা করা হল। ১. শারীরিক সৌন্দর্য ও গঠন। হুররা হবে অত্যন্ত রূপবতী এবং তাদের সৌন্দর্য মানুষের কল্পনার বাইরে। তাদের শরীরের গঠন হবে নিখুঁত। হাদিসে বর্ণিত হয়েছে যে জান্নাতি রমণীদের স্বচ্ছতা এত বেশি হবে যে তাদের হাড়ের ভেতরের মজ্জাও বাহির থেকে দেখা যাবে। পবিত্র কুরআনের বর্ণনা। তথায় থাকবে আয়তলোচনা হুরগণ যারা আবৃত মুক্তার সদৃশ। সূরা ওয়াকিয়া ২২-২৩। ওয়াহুরুন আইন কাএমসালিল লুলুইল মাকনুন। ২. পবিত্রতা ও চারিত্রিক বৈশিষ্ট্য। হুররা হবে সম্পূর্ণ পবিত্র। পার্থিব জগতের নারীদের মতো তাদের মাসিক ঋতুস্রাব, সন্তান প্রসব বা কোনো প্রকার শারীরিক অপবিত্রতা থাকবে না। তারা হবে অত্যন্ত লাজুক এবং কেবলমাত্র তাদের স্বামীদের প্রতি আসক্ত থাকবে। কুরআনের রেফারেন্স। সেখানে থাকবে আন্তঃনয়না নারীগণ যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান। ফিহিন্না কসিরাতুত তরফি লাম ইয়াতমিথহুন্না ইনসুন কবলাহুম ওয়ালা জান। ৩. চিরযৌবন ও পোশাক আশাক। জান্নাতের হুররা কখনোই বৃদ্ধ হবে না। তারা সবসময় সমবয়সী এবং চিরতরুণী থাকবে। তাদের কণ্ঠস্বর হবে অত্যন্ত সুমধুর এবং তারা জান্নাতে চমৎকার সঙ্গীত পরিবেশন করবে। তাদের পোশাক হবে জান্নাতের রেশমি সুতা দিয়ে তৈরি, যা দুনিয়ার কোনো বস্ত্রের সাথে তুলনা করা সম্ভব নয়। কুরআনের রেফারেন্স। আমি জান্নাতি রমণীদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, কামিনী ও সমবয়স্কা। সূরা ওয়াকিয়া ৩৫-৩৭। ইন্না আনশা না হুন্না ইনশা আন ফাজালনা হুন্না আবকারান ওরুবান আত্রাবান। ৪. সুগন্ধি ও কমনীয়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের কোনো একজন হুর যদি পৃথিবীর দিকে উঁকি দিত তবে আকাশ ও জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত হয়ে যেত এবং গোট জগৎ সুগন্ধিতে মৌ মৌ করত। তাদের মাথার ওড়নাও দুনিয়া এবং এর ভেতরের সব কিছুর চেয়ে মূল্যবান। সহিহ বুখারী। শিক্ষণীয় বিষয়সমূহ। পরকালীন পুরস্কারের আকাঙ্ক্ষা। জান্নাতের এই চমৎকার বর্ণনা মুমিনদের সৎ কাজে উদ্বুদ্ধ করে এবং পরকালের প্রতি আগ্রহ সৃষ্টি করে। পবিত্রতার গুরুত্ব। হুরদের পবিত্রতার বর্ণনা আমাদের দুনিয়াবী জীবনেও শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখার শিক্ষা দেয়। একনিষ্ঠতা। হুররা যেমন কেবল তাদের স্বামীদের প্রতি মনোযোগী থাকবে, তেমনি মুমিনদের উচিত দুনিয়াতেও নিজেদের দৃষ্টি ও চরিত্রকে সংযত রাখা। ধৈর্যের ফল। দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাস ত্যাগ করে যারা আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে এর চেয়ে বহুগুণ উত্তম প্রতিদান রেখেছেন।